11 অনুশীলনের 12 নম্বর পর্বে স্বাগতম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। 11 নম্বর অনুশীলনের আমার আজকে 12 নম্বর লেকচার। 12 নম্বর লেকচারে তোমাদের মূল বইয়ের 17 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো 17 নম্বর অঙ্কে কি বলছে, যে নিচে সারণীতে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো। তো প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। তো পাইচিত্র আঁকতে বলছে। পাইচিত্র কিন্তু একটা বৃত্তাকার লেখচিত্র। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ফল দেওয়া আছে আম, কাঁঠাল, লিচু, জাম, রুল। আর শিক্ষার্থীর সংখ্যা মানে আম পছন্দ করে 70 জন, কাঁঠাল পছন্দ করে 30 জন, লিচু পছন্দ করে 80 জন, জামরুল পছন্দ করে 20 জন। এখন বলছে যে পাইচিত্র আঁকো। তো পাইচিত্র আঁকার জন্য আমার কিন্তু আমের জন্য মানে 70 জনের জন্য কত ডিগ্রি কোণ, এই কোণগুলো আমার কিন্তু বের করা লাগবে আগে। তো কোণগুলা বের করব তার আগে দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। দেখো আমরা যদি একটা বৃত্ত আঁকি, দেখো বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখান থেকে টোটাল এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি। দেখো বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি। আর মোট শিক্ষার্থীর সংখ্যা, এখানে মোট শিক্ষার্থী আছে 200 জন। এখন এই আম, কাঁঠাল, লিচু, জামরুল এগুলার জন্য কত ডিগ্রি কোণ আমরা পাবো সেগুলো বের করব। তো দেখো 200 জন শিক্ষার্থীর জন্য কোণ হবে 360 ডিগ্রি। কারণ যেহেতু কোণ আঁকতে হবে মানে কোণ বের করব, তাহলে 200 জন টোটাল শিক্ষার্থী আছে 200 জন। 200 জনের জন্য সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি। তার মানে লিখবো 200 জনের শিক্ষার্থীর জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একজন শিক্ষার্থীর জন্য কোণ হবে কম, তাহলে 360 ভাগ 200। দেখো 360 ভাগ 200। তাহলে দেখো আমরা একজন শিক্ষার্থীর জন্য কোণ পেয়েছি 360 ভাগ 200। এটা হলো একজন শিক্ষার্থীর জন্য কোণ। এখন দেখো তাহলে আমরা 70 জন শিক্ষার্থীর জন্য বের করব। তাহলে 70 জন কি পছন্দ করে, দেখো আম। তাহলে 70 জন আম পছন্দকারীর জন্য কোণ হবে কত, দেখো আমরা একজনের জন্য যা পেয়েছি তার সাথে 70 গুণ হবে। একজনের জন্য আমরা পেয়েছি 360 ভাগ হচ্ছে 200, এর সাথে আমার 70 গুণ হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 126 ডিগ্রি। এবার দেখো আমরা 30 জন কাঁঠাল পছন্দকারীর জন্য কোণ হবে, দেখো এটা একজনের সাথে আমরা 30 গুণ করব, গুণ করে ক্যালকুলেশন করলে আসে 54। তাহলে আমের জন্য আমরা 54 ডিগ্রি পেয়েছি। এরপরে দেখো লিচুর পছন্দকারীর জন্য কোণ বের করব। তাহলে 80 জন লিচু পছন্দকারীর জন্য কোণ হচ্ছে একজনের জন্য 360 ভাগ 200, এর সাথে 80 গুণ হবে। তাহলে ক্যালকুলেশন করলে আসে 144। এরপরে জামরুল পছন্দের জন্য বের করব। তাহলে 20 জন জামরুল পছন্দ করে 20 জন, সুতরাং 20 জন জামরুল পছন্দকারীর জন্য কোণ হচ্ছে একজনের জন্য যা 360 ভাগ 200, একজনের জন্য এটার সাথে 20 গুণ হবে, গুণ হলে ক্যালকুলেশন করলে আসে 36 ডিগ্রি। দেখো আমার কোণ পেয়ে গেছি। দেখো কোণটা আমরা পেয়েছি বলতে আমরা বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। আর মোট শিক্ষার্থী আছে হচ্ছে 200 জন। তাহলে 200 জনের জন্য কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি। এবার আমরা একে বের করবো, একে বের করলে আসে 360 ভাগ 200। এবার 70 জন শিক্ষার্থী মানে আম পছন্দ করে 70 জন, তাহলে 70 জনের জন্য কত কোণ উৎপন্ন করে বের করব। মানে একজনের জন্য যেটা বের হয়েছে তার সাথে 70 গুণ করলে 70 জন শিক্ষার্থীর জন্য আমরা পাবো সৃষ্ট কোণ। এরপরে 30-এর ক্ষেত্রে আমরা এর সাথে 30 গুণ করলেই আমরা পাবো 30 ডিগ্রি, মানে 30 জনের জন্য কোণ। এরপরে 80 হচ্ছে লিচু পছন্দ করে 80 জন। তাহলে আমরা এই একজনের সাথে 80 গুণ করলে আমরা লিচু পছন্দকারী শিক্ষার্থীর জন্য উৎপন্ন কোণ পাবো। এরপর 20 হচ্ছে জামরুল পছন্দ করে 20 জন। তাহলে এর সাথে 20 গুণ করলে আমরা জামরুল পছন্দকারী শিক্ষার্থীর জন্য কোণ পদ পাবো। এখন আমরা কিন্তু খাতায় যে তোমাদের এই পাইচিত্রটা সুন্দরভাবে অঙ্কন করা শেখাবো। তবে মনে রাখবা আমের জন্য 126 ডিগ্রি, কাঁঠালের জন্য 54 ডিগ্রি, লিচুর জন্য 144 ডিগ্রি, জামরুলের জন্য 36 ডিগ্রি। কোনগুলো মনে রাখো তাহলেই হবে। আমরা এখন খাতায় চলে যাব। দেখো পাইচিত্র আঁকার জন্য আমি তোমাদের খাতায় নিয়ে এসেছি। দেখো এই যে ব্যাপারটা থাকে এখানে পাইচিত্র আঁকার জন্য প্রথমে তোমরা যে ব্যাপারটা একটা বৃত্ত আঁকবে, অঙ্কন করবে, একটা বৃত্ত অঙ্কন করবে। এরপরে এখান থেকে একটা দাগ দিয়ে নিবে। দাগ দিয়ে নেওয়ার পরে এই হলো কেন্দ্র দাগ দিয়ে দিবে। এখন সাদার সাহায্যে যে ব্যাপারটা করবে সেটা হলো সাদা ঠিক এই বরাবর ধরবে। দেখো আমি যে বরাবর ধরছি এই যে
দেখো একেবারে এই বরাবর ধরছি, একটু বাঁকা আছে, হ্যাঁ এই বরাবর ধরছি। এবার দেখো আমরা প্রথমে অঙ্কন করব 126 ডিগ্রি, 126 ডিগ্রি। তাহলে দেখো এই আছে 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 126, এই যে এটা হচ্ছে 120 আর এটা হচ্ছে 130, 120 আর 30 এর মাঝে যেটা 125, তাহলে 126 হবে এই বরাবর, এই বরাবর। এবার বিন্দুটা দেওয়ার পরে তুমি এবার যে কাজটা করতে পারো সেটা হলো যে এবার বিন্দুটা দেওয়ার পরে এবার ওই বিন্দুটা যোগ করে দিবে। যোগ করার জন্য বিন্দুটা যোগ করে দিবে, এইখান থেকে ধরে যোগ করবে, এই যে একেবারে বিন্দু বরাবর যোগ করে দিবে। দেখো আমরা যোগ করে দিলাম। দেখো আমার অঙ্কন করা শেষ হলো। আমের জন্য আমরা 126 ডিগ্রি অঙ্কন করলাম, এটা হচ্ছে আম, আম। এরপরে দেখো সেটা হলো কাঁঠালের জন্য বের করবে যখন, তো তখন তুমি কিন্তু এই ইটা এইখানে ধরবে, এই বরাবর, এই বরাবর ধরো, এই বরাবর। এবার এবার আসবে 54, যেহেতু কাঁঠালের জন্য 54 ডিগ্রি আছে, 54 দেখো 10 20 30 40 50, এরপরে দেখো 54 হবে হচ্ছে 50 এই বরাবর। তারপরে এটা হলো 50, দেখো এটা হলো 50 আর এটা হলো 60, 50 আর 60-এর মাঝখানে হচ্ছে 55, তাহলে 54 হবে একটু আগে, এই যে 54 এখানে, 54 আঁকানো শেষ। এবার যখনই 54 আঁকানো শেষ তখন আমরা এবার এখান দিয়ে ই করে দিব, এই যে যোগ করে দিব। বাইরে কিন্তু যোগ করব না, এই বরাবর যোগ করব, যোগ করে দিব। তাহলে যোগ করানো শেষ। এবার দেখো এটা হচ্ছে আমার কাঁঠাল, কাঁঠাল। এবার যে ব্যাপারটা লিচু, লিচুর জন্য 144 ডিগ্রি অঙ্কন করবে। লিচুর জন্য 144 ডিগ্রি অঙ্কন করার সময় এই বরাবর ধরো, দেখো আমরা একেবারে এই বরাবর ধরছি, এইখান থেকে ধরবো কিন্তু আমরা এই দাগ বরাবর। তাহলে এই দাগ বরাবর যদি আমরা ধরি সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা আসে সেটা হলো 144 ডিগ্রি। তাহলে দেখো আসে হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90 100, তারপর 140 100, এটা হলো 50। তাহলে এটা হচ্ছে মাঝখানে হচ্ছে 145, 100 দেখো 145, তাহলে অঙ্কন করতে হবে আমার 144 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো 145-এর একটু আগে দাও, এই 145-এর একটু আগে দিয়েছি। তাহলে দেখো আমার লিচুর জন্য 144 ডিগ্রি আসছে। দেখো এবার এইখান থেকে এইটা, এই দুইটা বিন্দু ধরে এইটা যোগ করো। দেখো আমার যোগ করা শেষ। তাহলে এটা হচ্ছে লিচু, তাহলে লিচুর জন্য আসছে আমার 144 ডিগ্রি। এরপরে দেখো এইটা যেহেতু এইটা 126 ডিগ্রি, এইটা 54 ডিগ্রি, এইটা 144 ডিগ্রি, তো জামরুলের জন্য এইটা কিন্তু জামরুলের জন্যই আসবে, এটা 36 ডিগ্রি হবে। তুমি দেখতে পারো বা না দেখলেও সমস্যা নেই, এটা 100%। তোমার যদি এই দিককার অঙ্কনগুলো ঠিক থাকে তাহলে এটা জামরুলের জন্য 36 ডিগ্রি আসবে, তাহলে এটা লিখবো জামরুল। এটাই হচ্ছে আমার পাইচিত্র। দেখো আমার পাইচিত্র অঙ্কন করা শেষ, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আজকে 12 নম্বর পর্বে আমি তোমাদের 17 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম, সেটা হলো আর 19 নাম্বার, 19-এর গ নাম্বার অঙ্ক কিন্তু পাইচিত্রের। সুতরাং 19-এর গও কিন্তু আমি পাইচিত্র সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। পরবর্তী পর্বে তোমাদের আমি এর পরের পর্বে মানে 13 নম্বর লেকচারে তোমাদের 18 মূল বইয়ের 18 নম্বর অঙ্ক সমাধান করাবো। সে পর্যন্ত ভালো থাকো, আজকে এ পর্যন্তই।